ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান, যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস, এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে, এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান, তাদের জীবনদান, তাদের ত্যাগ তিতিক্ষা, কোন প্রেক্ষাপটে এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন, অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, লুটপাট, মূল্যবোধ বিরোধী, জাতিসত্তা বিরোধী, ভিন্ন মতের বিরুদ্ধে দমন, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ প্রেস, সবকিছুকে কিভাবে তছনছ করা হয়েছে, ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে, আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল, একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ 17 বছরের যে গণবিস্ফোরণ, যে আউটবাস্ট, সেটাই কিন্তু 5ই আগস্ট 2024 হয়েছে। এইটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা, জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। আমরা চলে যাব কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে, জাতি সে ইতিহাস জানে। আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সৎ নেতৃত্ব, আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে, তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্নমত দলন থাকবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে, সংবিধানের কিছু সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, ইলেকট্রাল সিস্টেমের সংস্কার, এসব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব, যার করতে গেলে সকল রাজনৈতিক দল, মত, স্টেক হোল্ডারের মতামত লাগবে।